আরে নদী, তুমি এখন এখানে বসে আছো যে? আজ কোনো তাড়া নেই নাকি ঘরে যাবার? না গো দীপা, নানাজানের শরীরটা ভালো না। মা নানাজানকে চোখের দেখাটা দেখতে চায়। ওদিকে বাবার তো কোনো কাজ নেই, হাতে টাকা কড়িও নেই। সকাল সকাল বাড়িতে খুব অশান্তি। আমাদের মতো পরিবারের সবার একই দশা। যাই হোক আর না হোক, ঝগড়া অশান্তি হবেই হবে। যেন জীবনে ঝগড়া করা ছাড়া আর কিছুই নেই। যাই, আমার দেরি হলে মা আবার সব রাগ আমার উপরই উগরে দেবে। আমার না বাবার জন্য খুব কষ্ট হয়। মানুষটা সকাল থেকে সন্ধ্যা আমাদের জন্যে কত কাজ করে, তবুও মা বাবাকে কত কথা শোনায়। আবার মায়ের কথাগুলো যে ভুল এমনটাও তো নয়। আচ্ছা ছাড় এসব, এসব তো প্রতিদিনই হয়। নে, তোর জন্য এক টুকরো পাকা পেঁপে এনেছি, ভারী মজা। নে খেয়ে নে। আমার বাবা পেঁপে খেতে খুব ভালোবাসে। আমি বরং এটা আমার বাবার সাথে ভাগ করে খাবো দীপা। ঠিক আছে, কাটা পেঁপে বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে। এখনই গিয়ে খেয়ে ফেল। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আবার দেখা হবে। পুকুর কি আর চুরি হয়ে পাশের গ্রামে চলে গিয়েছিল নাকি? এত সময় লাগে এক কলসি পানি আনতে? দীপাও এসেছিল মা। যেখানেই যাবে সেখানে লেজুর সাথে নিয়ে যাবে। গল্প যে এত কোথা থেকে আসে কে জানে। নাও বাবা, পাকা পেঁপে এনেছি, তুমি খাও বাবা, দীপা দিয়েছে। বাহ, পেঁপেটার রং তো বেশ, দেখে মনে হচ্ছে খেতে খুব মিষ্টি হবে। তুই খাবি নদীমা? না বাবা, তোমার জন্যেই নিয়ে এলাম, তুমি খাও। আহ, কি সুস্বাদু পেঁপে! এমন মজার পেঁপে আমি আগে কখনো খাইনি। নদীমা, এই পেঁপের বিচিগুলো ঘরের পেছনে ছড়িয়ে দে। পেঁপে গাছ হলে মন ভরে পেঁপে খাওয়া যাবে, বুঝলি? ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। না, তুই কোথাও যাবি না। ঘর আর উঠোন ছাড়া যাদের এক টুকরো জমি নেই, তাদের আবার গাছ লাগানোর শখ হয়েছে। যা, ওগুলো আস্তা করে ফেলে দিয়ায়। পেঁপে গাছ লাগাবে সত্য সব। আমি আমার ঘরের পেছনে গাছ লাগাবো, তোমার কি সমস্যা? একদিন বাপের ঘরে যেতে বারণ করেছি বলে এত রাগ। শোনো, এত রাগ জেদ ভালো নয় কিন্তু। আমি তো দাসী, দাসীদের কি কোথাও যাওয়ার জায়গা থাকে নাকি? এই আবার শুরু হলো, একদম ভাল লাগে না। আমি বরং এগুলো ঘরের পেছনে ছুঁড়ে ফেলে দিই, ঝড় থামলে আবার আসবো। কি হয়েছে নদী বুবু? আজ তুমি একা মন খারাপ করে বসে আছো কেন? তোমার সাথের বুবুটি কোথায়? জানি না। কি হয়েছে বলো তো? তোমাদের কি ঝগড়া হয়েছে? হ্যাঁ, ঝগড়া হয়েছে, তবে আমাদের না, আমার বাবা মার। তাহলে আর ওদিকে গিয়ে কাজ নেই। আজকের মতো ঘরে ফিরে যাই। দাদু, কিছু বলবি বুবু? তুমি তো কত কিছু জানো, তুমি কি বলতে পারো এমন কিছু কি আছে যা দিলে বীজ থেকে তাড়াতাড়ি গাছ হবে আর ফলও ধরবে? সে আছে এক উপায়, কিন্তু তার আগে আমাকেও তো জানতে হবে। এমন কথা কেন বলছ? সারাদিন টাকা টাকা করে বাবা মায়ের ঝগড়া আমার আর ভাল লাগে না। বাবার একার রোজগারে তো আর সংসার চলছে না। বাবাকে তুই বড্ড ভালোবাসিস, তাই না? হ্যাঁ, এই এতটা। আচ্ছা, এবার বলো না, কি করে তাড়াতাড়ি বীজ থেকে গাছ হয়ে ফলন দেবে? আসলে আমি ঘরের পেছনে পেঁপের বীজই ফেলেছি। বাজারের পেঁপের দাম আছে, আর আমার বাবা পেঁপে খেতে খুব ভালোবাসে। পেঁপে, আহা! পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করতো আমার মা। কি যে মজা ছিল সে খাবার! কতদিন তো সেদ্ধ ভাত আর আলু ছাড়া কিছুই খাই না। যদি একটু চিংড়ি দিয়ে পেঁপে রান্না করে খেতে পারতাম। আহ, তোমার পেঁপে চিংড়ির গল্প আরেকদিন শুনবো। এখন বলো না, কেমন করে দ্রুত ফলন পাবো? গোবর সার, ছাই আর পানি,
এই তিনটি হলো পেঁপে গাছের প্রাণ। নিয়মিত যত্ন নিলে তবেই ফলন ভালো হবে, বুঝলি? জীবন এত সহজ নয়, দ্রুত সফলতা বলে কিচ্ছু হয় না রে। তাও ঠিক। আচ্ছা দাদু, তোমার কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে, এখন শুধু ওপরের ডাক আসার অপেক্ষা। চলি রে নদী, নদীমা, আজ চলি। আজকের মতো শেষ। আশা করি দ্রুতই গাছের দেখা পাবো। সারাদিন শুধু এদিক সেদিক ঘুরে বেড়ানো ছাড়া কি তোর কোনো কাজ নেই? কি হয়েছে মা? আজ আমি তোর মামা বাড়ি যাব, আর আমার সাথে তুইও যাবি। যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। বাবা টাকা দিয়েছে মা? তোর এত সব জেনে কি হবে? আমরা কি আজই ফিরে আসবো মা? না, আমরা না এলে বাবা খাবে কি মা? বাবার যে অনেক অসুবিধা হবে। না হয় আমি ঘরেই থেকে যাই, তুমি একাই কদিন থেকে এসো। তোকে এত ভাবতে হবে না। তোর বাবা কি আমাদের কথা ভাবে? যা, তাড়াতাড়ি তৈরি হ, বেশি কথা বলাস না আমাকে। ঠিক আছে মা। নদীটা যে সেই গেল, কত দিন হয়ে গেল। ও ছাড়া গ্রামে আমার কোনো বন্ধু নেই। আমার একদম ভাল লাগছে না। মাকে কত করে বললাম মামা বাড়ি যাব, মা তো কিছুতেই শুনলো না। অবশ্য শুনবেই বা কেমন করে? আমরা গেলে তো মামার অনেক খরচা বেড়ে যায়। কি ব্যাপার দীপা, তুমি একা পুকুর পারে এই অবেলায় কি করছ? ও দাদু, তুমি কেমন আছো গো? আমার আর থাকা না থাকা, কখন যে ওপরের ডাক আসবে তার অপেক্ষা করছি। দাদু, শীত তো প্রায় চলেই গেল। তুমি তো আমাকে গাঁদা ফুলের গাছ দিলে না। তুমি তো জানো দাদু, ফুলের গাছকে আমি খুব ভালোবাসি। আঙিনায় ফুল গাছ না থাকলে আমার খুব দুঃখ হয়। ফুল ফল ভালোবাসাও একটি গুণ। তুমি সময় করে এসো, আমার আঙিনায় বেশ কিছু ফুলের গাছ আছে। নদীটা অনেক দিন হলো মামা বাড়ি গেছে, ও ফিরলে ওকে সাথে নিয়ে যাব দাদু। ঠিক আছে, তোমাদের দুটিকে একসাথে দেখতে বড্ড ভালো লাগে, যেন আমি চোখের সামনে আমার বাল্যকালে দেখতে পাচ্ছি। তোমারও বন্ধু ছিল? হ্যাঁ ছিল, তবে একটা না, আমার 2টো বন্ধু ছিল। আমরা 3 জন সারাদিন পুরো গ্রামে ঘুরে বেড়াতাম, ফল পাড়তাম, মাছ ধরতাম, ঘুড়ি উড়াতাম। কি যে দিন ছিল আমাদের! এখন ওরা দুজন কোথায়? এখন আর তাদের কোনো খবর জানি না। ওমা, কেন? একজন তো দেশভাগের সময় পরিবার সহ ওপার বাংলায় চলে গেল, আরেকজন যুদ্ধের সময় পরিবার সহ কোথায় গেল তা জানি না। আর কোনোদিনও ওরা ফিরে আসেনি, দেখাও হয়নি। ও আচ্ছা দাদু, অনেক বেলা হলো, সূর্য ডুবলো বলে। আজ আসি, আবার দেখা হবে। এসো বুবু। কাকা বাবু, কি হয়েছে আপনার? শরীরটা ঠিক নেই রে মা, তোমার কি খবর? কি হয়েছে কাকা বাবু? এই ঋতু বদলে যাচ্ছে, আর ঠান্ডা, জ্বর। নদী কবে আসবে কাকা বাবু? আজই ভাবছি ওর মামা বাড়িতে যাব, তবে তোমাকে একটা কাজ করতে হবে মা। কি কাজ বলুন না। নদী একটা পেঁপে গাছ লাগিয়েছিল, আমি এতদিন পানি দিয়ে যত্ন করে গাছটিকে বড় করেছি, গাছে বেশ ফুলও এসেছে। এমন সময় পানি না পেলে ফুলগুলো সব শুকিয়ে তো যাবে। আরে বাহ, আমি অবশ্যই গাছের খেয়াল রাখবো কাকা বাবু। আপনি খুশি মনে যান, আর কাকিমা সহ নদীকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসুন। ঠিক আছে মা, আমি তবে আজই বেরিয়ে পড়ি। জানি না আমার আদুরে পেঁপে গাছটা কেমন আছে, আদৌ বীজগুলোতে গাছ হয়েছে কিনা। কতদিন বাবাকে দেখিনি। দীপা, দাদু, ওরা সবাই কেমন আছে কে জানে। কিরে, বসে বসে কি ভাবছিস? চল খাবি আয়।
আমরা কবে ঘরে ফিরবো মা? এসে থেকে সেই একই কথা বলছিস। বলি বাপের তো রোজগার পাতি নেই, ঘরে নুন আনতে পান্তা ফুরায়, এত ঘরের টান কেন শুনি? কারণ ঘরটা ওর বাবার, আর ওটা তোমার স্বামীর। চলো, আমি তোমাদের নিতে এসেছি। এখনই বেরিয়ে পড়লে রাতের মধ্যে চলে যাব। এত তেতো পুড়ে এলে দুটো মুখে দিয়ে তো যাবে। আমার বাপের ভিটার অমঙ্গল হোক, এ আমি কিছুতেই সহ্য করব না। আর তোমরা তোমরা যাবে না? যাবো না তো বলিনি। এসো। মায়ের যে কখন কি হয় এই বাড়ির চিন্তা করছিলাম বলে আমায় কত বকলো, আর বাবা আসছে দেখে সব রাগ উধাও হয়ে গেল। সে যাই হোক, অনেকদিন পর ঘরে যাব, আমি এতেই খুশি। দেখ মা, তোর গাছে পেঁপে ধরেছে। আহ, এটা পাকলে মন ভরে খাবো। তা কেন? শুনেছি পেঁপে দিয়ে ডিমের ঝোল খুব মজাদার। একদিন অর্ধেক পেঁপে দিয়ে ডিমের ঝোল খাবো, একদিন করব পেঁপের ভর্তা। দুদিন তো বাজার করা থেকে রক্ষা পাবে। তোমার কথাও ঠিক, তবে আমার কিন্তু পাকা পেঁপে খুব প্রিয়, বুঝলে? ভাত জোটে না, আবার মাংস খাওয়ার শখ। কি হয়েছে রে দীপা, তোর মনটাও তো ভার কেন? তুমি তো অনেক দিন পর গ্রামে এলে। জানো, দাদু খুব অসুস্থ। আমি সকালে গাঁদা গাছ আনতে গিয়েছিলাম। দাদু চিংড়ি মাছ দিয়ে পেঁপে খেতে চাইলো। কি করি বলো তো? দাদুর তো কেউ নেই। আরে, কেউ নেই কেন বলছো? আমরা তো আছি, পেঁপে তো আমাদের কাছেই আছে, কিন্তু চিংড়ি? সে আমি বাবার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু রান্না হবে কেমন করে? সব বনভোজনে তো আমিই রান্না করি। চলো, আজ আমরা দাদুকে রেঁধে বেড়ে খাওয়াই। আহ, কি ভালো রেঁধেছ বুবু। কতদিন বাদে মন ভরে খেলাম। কিন্তু পেঁপে আর চিংড়ি তো বেজায় দাম। তোমরা এসব কোথায় পেলে? তোমায় এসব নিয়ে ভাবতে হবে না দাদু, তুমি মন ভরে খেয়েছো, এটাই অনেক। এখন আমরা চলি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। দাঁড়া, তুই পেঁপে নিয়ে কোথায় গিয়েছিলি? বড় হচ্ছিস, তোর এইটুকু বুদ্ধি নেই? আহা, বকো না তো। তোর হাতে কি নদীমা? তোমাদের জন্য চিংড়ি দিয়ে পেঁপে রান্না করে নিয়ে এলাম বাবা। বৃদ্ধ দাদুর বড্ড স্বাদ ছিল। আমি আর দীপা আমাদের সাধ্য মতন তার স্বাদ পূরণ করেছি। খুব ভালো করেছিস মা। দে দেখি কেমন খেতে হয়েছে, দেখি দেখি। কতদিন পর আজ পাতে চিংড়ি পড়বে। নদী বড্ড ভালো মেয়ে। পেঁপের বীজ থেকে চারা তৈরি করলো, তারপর সেই পেঁপে রান্নাও করলো। কিন্তু এ কি বিপদ এলো ওর ভাগ্যে। এখন তো মনে হচ্ছে ওকে ওই পাকা পেঁপেটুকু খেতে না দিলেই ভালো হতো। কি হয়েছে দীপা, একা একা তুমি কথা বলছো? এ কি নদী, তুমি এখানে? তুমি জানো না গ্রামে কি হয়েছে? কি হয়েছে গ্রামে? কারো কোনো বিপদ হলো নাকি? বৃদ্ধ দাদু ঠিক আছে তো? সে ভালো আছে, কিন্তু না জানি এবার কি হবে। গ্রামে ওলা বেবি এসেছে গো। জরিনা কাকি স্বপ্নে দেখেছে এক ঘোড়া ঘোড়া আমাদের গ্রামে ছুটে আসছে। গ্রামের বেশিরভাগ মানুষের জ্বর। জানি না এবার ওলা বেবি কতজনকে সাথে নিয়ে যাবে। তাহলে তো ভারী বিপদ। কিন্তু কি করে ওলা বিবি গ্রাম ছাড়বে, জানো কিছু? তা জানি না গো, কিন্তু ওরা সবাই বলছে তোমার চিংড়ি দিয়ে পেঁপে রান্না করা একদম উচিত হয়নি। তোমার এই রান্নার জন্যই গ্রামে ওলা বিবি এসেছে। এইসব তুমি কি বলছো? প্রতি বছরই তো গ্রামে ওলা আসে, কখনো বসন্ত, কখনো কালো জ্বর, তো কখনো ডায়রিয়া নিয়ে আসে। এসবের সঙ্গে রান্নার কি সম্পর্ক? আমি অত কিছু জানি না নদী। তুমি বাড়ি যাও, সমরে তোমার বিপদ। আর বাইরে একদম এসো না, তোমাকে কেউ দুটো কথা বললে আমার খুব কষ্ট হবে। বিনা দোষে আমাকে কেন দোষী করছে সকলে? আমি তো তোমাকে বলতে এলাম আমার গাছে আরো নতুন পেঁপে ধরেছে, বেশ কিছু ফুলও গাছে আছে। বাহ, এই তো ভালো কথা। কিন্তু তুমি এখন এসো, তোমার সাথে কথা বলতে। আমার মা আমাকে বারণ করেছে। তুমি কিছু মনে করো না নদী। না না, কি মনে করব, চলি, ভালো থেকো তুমি। আমায় ভুল বুঝো না, আমি এসব। থাক না দীপা। আহ, আহ, কি যে জ্বর হলো,
কাজে না গেলে আমাদের চলবে কি করে বলো তো? তুমি এত চিন্তা করো না তো, বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দেবে। আমার তো চিন্তা হচ্ছে মেয়েটাকে নিয়ে। গ্রামের সকলে এসব কি বলে গেল বলো তো? শোনো বউ, মেয়েটা আমার, আমি জানি আমার মেয়ে কোনো ভুল করতে পারে না। তুমি আমার মেয়েটাকে কিচ্ছু বলো না। না গো, আমি আমার মেয়েকে কিছু কেন বলতে যাব? গ্রামে প্রতি বছরই ওলা বেবি আসে, সব কি আমার মেয়ের চিংড়ি দিয়ে পেঁপে রান্নার জন্য আসে? ওগো শুনছো, বেলা কত হলো? আমার যে বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। কি হয়েছে, তোমায় খেতে দেব? প্রতিদিন একবেলা করে খাবার খাই, তবু আজ ঘরের সব খাবার ফুরিয়ে গেছে। একটি দানাও যে নেই যে তোমাকে দেব। কিন্তু এই দুর্বল শরীরে আমি যে আর খিদে সহ্য করতে পারছি না। আমি যে নিরুপায়, প্রতিবেশীদের ঘরেও দেখে এলাম, আমায় কেউ সাহায্য করলো না। হায় হায়, এমন করে কি বিধাতাও আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন? তুমি কিছু ভেবো না বাবা, আমি তো আছি। আমি তোমার জন্য ঠিক খাবার নিয়ে আসবো। তুমি একটু সহ্য করো বাবা। তুই কোথা থেকে খাবার পাবি? বলেছি যখন, তখন ঠিক খাবার নিয়ে ফিরবো। তুমি উনুনে আগুন জ্বালাবার ব্যবস্থা করো মা। হে, তুই কি বাজার করে এনেছিস মা? এই খাবার রান্না করলে যে গ্রামের সবাই আমাদের গ্রাম ছাড়া করবে। কিছু হবে না মা, তুমি রান্নার আয়োজন করো। আমি রান্না করছি, আমি এখন আসছি মা। তোর কোথাও যাওয়া হবে না, গ্রামের লোকেরা তোর ওপর খুব রেগে আছে। বেশ, আমি এখন বের হব না, কিন্তু রান্না করে খাবার নিয়ে আমি ঠিকই বের হব। তুই এসেছিস? কতদিন তোকে দেখিনি। তুই আমাকে ক্ষমা করে দে নদী, আমার জন্য রান্না করে তোর এত দুর্গতি। ওসব আমি গায়ে মাখি না, তোমার জন্যে খাবার এনেছি। নাও খাও, চিংড়ি দিয়ে পেঁপে। কি বলছিস নদী? আবার কখনো খেতে পাবো এত আমি ভাবতেও পারিনি রে। তুমি মন ভরে খেও, আমি এখন বাড়ি যাই দাদু। নিশ্চয়ই খাবো নদী, তোর ভালো হবে, দেখিস। আমার শরীরটা এখন খুব ভালো লাগছে মারে, তোর খাবার খেয়ে এখন খুব ভালো লাগছে রে, জ্বরটা আর নেই। আজকের তরকারিটা খুব ভালো হয়েছে রে মা, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। খাবার রান্না করলে কখনো ওলা বিবি আসে না। আমি এটাই বোঝাতে চেয়েছি মা, কাল আবার পেঁপে বিক্রি করতে যাব। গাছে কত ভালো পেঁপে হয়েছে বলো তো। এমন পেঁপে হলে আমাদের আর দুঃখ থাকবে না গো। তুই ঠিকই বলেছিস মা, তবে আমি বলি কি, একদিন চল না, তোর মামাকে চিংড়ি দিয়ে পেঁপে রান্না করে খাইয়ে আসি। তোর মামা তো চিংড়ি দিয়ে পেঁপে খেতে বড্ড ভালোবাসে। মেয়ে মানেই বাপের বাড়িতে টান। সারু না বাবা, বেশ মা, তাই হবে। একদিন আমার গাছের পেঁপে নিয়ে যাব।